দিদি, রাজ্যের সবাই বিশেষ করে মহিলারা আপনাকে দিদি নাম্বার ওয়ান বলে, আপনার চোখে দিদি নাম্বার ওয়ান কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন দিদি নাম্বার ওয়ান, শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে দিদি নাম্বার ওয়ান। সারা ভারতের দিদি নম্বর ওয়ান একজনই, তিনি মমতা ব্যানার্জি। ভোট প্রচারে এসে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর প্রতিদিনই প্রচারে ঝড় তুলছে শাসক দল। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নদিয়ার বাণীনাথপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে করে রোড শো করেন তিনি। দিদি, সকাল থেকে প্রচার করছেন, কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষের, এত গরম তারপরেও এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, এতেই বোঝা যায় যে মা মাটি মানুষের সরকার এখনো পর্যন্ত। বিরোধীদের কোনো জায়গাই নেই এখানে, শুধু তৃণমূলেরই জায়গা, মা মাটি মানুষের সরকারের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। এবার এখান থেকে আলিফা আহমেদই জয়ী হবেন, আর নতুন কিছু ভাবনারই নেই। কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা ব্যানার্জিকে। রচনা ব্যানার্জির উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায়। এদিন তিনি বলেন, সারা ভারতের দিদি নম্বর ওয়ান মমতা ব্যানার্জি, তার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে কালীগঞ্জে জয়ী করতে হবে তৃণমূলকে। তিনি আরো জানান, বিরোধীদের এখানে কোনো জায়গা নেই, এই আসন শুধুই তৃণমূল কংগ্রেসের। খুবই ভালো হলো এবং ভালো ভালো মানুষের ঢল রাস্তায় নেমেছিল, এবং এতেই বোঝা যায় যে দিদি আছেন এবং দিদি থাকবেন। সে তো থাকবেই, প্রচারের সময় রোদ তো থাকবেই, আমাদের অভ্যেস হয়ে গেছে রোদে ঘোরা। দিদি, এখানে বিজেপির পক্ষ থেকে দেখুন, বিজেপি সবসময় চেষ্টা করে যান যে আমাদের সামনে কাউকে দাঁড় করিয়ে নিজেদের প্রচার করার জন্য, কিন্তু আমাদের সংগঠনের জোর এতটাই যে বিজেপির কেউ আসলেই কিছু করতে পারে না। প্রচারে রচনার সংলাপ ও উজ্জ্বল উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জানিয়েছে। জনতার উল্লাসে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।